गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी आमी देवजानी और आगेर दिन बोलेছি আমার এটা নিত্যদিনের কাজ একটা সকালবেলা কুলেখাড়ার একটু রস বানিয়ে নিই আর দাদা যতগুলো পাতা দিয়ে গেছিল অনেকগুলো পাতা তো এইটা হচ্ছে সে মানে আজকেই শেষ হয়ে গেল এই পাতাটা আর এটার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে কুলেখাড়াটা বানাই আর যে কোনো আয়রন যেই সব খাবার খেলে আয়রন থাকে মানে যেসব খাবারে তার সাথে একটু লেবুর রস খাওয়া উচিত কিন্তু যেটা আমি ইউটিউবেও দেখলাম যে কুলেখাড়ার রস যদি কাঁচা খাওয়া হয় তাতে ভিটামিন সি থাকে যেটা রান্না করলে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তো যাই হোক মানে সেদ্ধ করলে বা কিছু তো ওই একটুখানি সামান্য এক ফোঁটা করে লেবু রস ওর মধ্যে দিয়ে দিই তো সকালে প্রথমে লেবুর এই কুলেখাড়াটা খায় তার বললাম 15 মিনিট 20 মিনিট বাদে তারপর চা খাই এভাবে চলছে আর আগের দিন তরকা করেছিলাম সেই তরকাও ছিল আর সকালে রুটি করলাম আর তার সাথে শশা এটা দিয়ে সকাল মানে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে আর কিছু ফল এনেছিল আঙুর আর এখানে কলা আরও কিছু ফল ঘরে আছে এর আগে দিদি দাদা ওরাও দিয়ে গেছিলো সেগুলোও রয়েছে আর আমার বোনও পাঠিয়েছিল ওই এনজিওর একটা প্যাকেট তো সেটাও মানে অনলাইনে পাঠিয়েছিল সেটাও রয়েছে সেটাও মাঝে মাঝে খায় রোজ দিন আবার খাওয়া হয় না তো এই আর এখন সেভাবে আর ঘরের কাজকর্ম যেটুকু আমি পারি করতে মানে প্রতিদিন একটু ওই জলের বোতলে জল ভরা ট্যাঙ্কে যখন জল তুলি আর বিছানা টিছানা ঝাড়া আর ঘর পরিষ্কার করা আর এই রান্নাটা আর বাসন ধোয়া এই তো কাজ আর সেভাবে তো অতিরিক্ত কোনো কাজ নেই আর দেখো না একসাথে এতগুলো সবজি নিয়ে আসছে আমি নিজেই নাজেহাল হয়ে যাচ্ছি কাঁচকলা এর আগে অনেকটা নিয়ে এসেছিলো বলেছিলাম কাঁচকলা তরকারি করি সে শুনলো না মিক্স তরকারি একটা দুটো দিয়ে মিক্স তরকারি করেছি তার কাঁচকলাগুলো পেকে যাচ্ছে তাই আজকে ভেজে নিলাম দেখো পটলগুলো পেকে গেছে এর আগে একদিন পটলগুলো পাকা পটলগুলো বেটেছিলাম চিংড়ি মাছ দিয়ে আমিই খেয়েছি সে একবেলা খেলো আর খেলো না তো আজকে জানো অনেকগুলো পাকা পটল ফেলেই দিলাম মানে দেখিয়ে ফেলে দিলাম মানে কুচি কুচি করে যেভাবে গাছের সার বানাই সবজির খোসার কি করব আমার কিছু করার নেই কত কি খাবো ঘরে একটা এঁচড় নিয়ে এসছে তারপরে কচু হয় না কচুর যে তরকারি করি ওল তো সেই এনেছে আরও সবজি নিয়ে এসেছে কুমড়ো যখনই যাচ্ছে বাজারে কুমড়ো নিয়ে আসছে কুমড়োটাও তো ফ্রিজে রাখতে হবে এর আগে দিদি জানো তো আমাদের একটা তরমুজ দিয়ে গেছে সেই তরমুজটা এখনও পর্যন্ত খেতে পারিনি আরও অনেকগুলো ফল ছিল খেয়ে নিয়েছি কিন্তু তরমুজ খাওয়া হয়নি রোজ বলছি তরমুজটা কাটি আজ না কাল না পরশু না তরশু এই চলছে তারপরে মানে আরও কিছু ফলও রয়েছে সেগুলোও খাওয়া হচ্ছে না আসলে এখন সুস্থ হয়ে যাচ্ছে তো ফলটার দিকে আর নজরটা যাচ্ছে না যখন অসুস্থ ছিল কি করে তাড়াতাড়ি সুস্থ হব এইটাই ছিল তো এখানে একটু টক ডাল ছিল টক ডাল আর আজকে নতুন করে করিনি আর এদিকে বানানো হয়েছিল ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছটাও আগের দিন রান্না করেছিলাম তো বেশি করে আর পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছি আর দুপুরবেলা যখন আমরা দুজনে খেতে বসেছি সেই মুহূর্তেই ফোন এসেছিল যে মানে এসি সার্ভিসিংয়ের জন্য তো এর এক সপ্তাহ আগে ফোন করা হয়েছে বললো আসছি করে আসছে না সকালে ফোন করতে বলেছিল যে আজকে মানে এর মধ্যে হয়তো আসবে আজকে বলেনি এর মধ্যে তো খেতে বসে তখনই ফোনটা করেছে তা ওই সার্ভিসিংয়ে বললাম 10টা মিনিট বাদে আসতে কারণ ওই বিছানায় বালিশ টালিশ থাকে তো ওখানটা দাঁড়িয়ে কাজ করবে তো সেই জন্য তো ওই এসিটা সার্ভিসিং করে দিয়ে গেল আমি আবার বলছি ফোনের মধ্যে খালি দেখছি সাপ ঢুকে থাকে এইসব নিয়ে বলছিলাম দেখো কতটা ময়লা পড়েছে এই যে লালচে ময়লাগুলো না গতবার যখন এসিটা লাগানো হয়েছিল সেই সময় ড্রিল মেশিনের যে কাজগুলো হয়েছিল সেইগুলোই পুরো এসিতে পরে টেনে নিয়েছে তো এবারে সার্ভিসিংটা করানোর পরে না একদম সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে ঘর খুব তাড়াতাড়ি বলছি যে একদম প্রথমে যেরকম এসি কেনার পর যেরকম লাগতো সেই রকম তা আমি একদিন ভাবছিলাম নিজে হাতে ওপরটা খুলে করব কিন্তু অনেকটা উঁচু মানে আমাদের একটা মানে ছেলেরা তো তবু একটু লম্বা হয় কিন্তু মানে এই সব কাজ আমার হাজব্যান্ডও পারবে না আমার হাজব্যান্ডও খুব একটা বেশি লম্বা নয় আমার থেকে লম্বা কিন্তু তবুও আর ওর দ্বারাই এইসব ধুলো টুলোর এইসব ও করতে পারে না এই কাজগুলো মানে পরিষ্কার করে যে করবে সেটা পারে না করতে এগুলো মোছামুছির কাজ আমিই করি তো ওটা করতে গেলেও মানে চেয়ার নিয়ে ও দাঁড়ালেও কাউকে একজনকে দাঁড়াতে হবে ধরার জন্য চেয়ারটা আর তারপরে তো ভয়ও পাই পড়ে টরে যদি যাই আর আমার হাজব্যান্ডকে যেই মুহূর্তে বলবো যেই মুহূর্তে আমার মুড হবে যেটা আজকে
চাদরটা হয়তো চেঞ্জ করছি, এখানটা একটু পরিষ্কার করব, সেই মুহূর্তে ও বলবে আজকে আমার সময় নেই, মানে তখন হয় না। তো যাই হোক, সার্ভিসিং তো আমাদের ছিলই, মানে ফ্রি সার্ভিসিংগুলো তো নেওয়া হয়নি, তো এবারটা নেওয়া হলো। আমার হাজব্যান্ড বললো যে 6 বছর নাকি ফ্রি সার্ভিসিং আছে, কারণ যখন এই ব্লু স্টার কেনা হয়েছিল, মানে এই কোম্পানিটা যেটা কেনা হয়েছিল, সেই সময় না ওদের 80 বছর না 100 বছরের না 60 বছর, আমার এক্ষুনি মনে পড়ছে না, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় একটা ওদের অনুষ্ঠান ছিল, মানে পুরনো হয়েছিল, সেই জন্য ওই ব্যাপারটা ছিল। তো যাই হোক, হয়ে গেল পরিষ্কার। তা আমি বললাম আবার কবে করব পরিষ্কারটা, আবার কবে ফ্রি মানে এই সার্ভিসিংটা কবে হবে? বলছে যে এই গরমের শেষে। তো ভাবছি গরমের শেষে না এরম সময়ই করে নেবো পরের বছর, আর না হলে একবার এই বর্ষার সময়, একবার বর্ষার সময় না আমাদের ঘরে যে খুব বেশি পড়ে সেটাও না, দেখা যাক। বললো যে গরমের শেষে, তো গরমের শেষে বলতে মানে শীতের প্রথম নভেম্বর মাসটা সবে, আর নভেম্বর মাস পর্যন্তই তো এসিটা চলে, তারপরে তো ঢাকা পড়ে যায়। আর এই তো কিছুদিন আগে তো খুলেছি ঢাকনাটা। তো এইসব সাপের কথা বলতে বলে, হ্যাঁ অনেক সময় হয় ওরকম। তো এইসব আলোচনা করলাম। দেখো ওই ছেলেটা সব পরিষ্কার করে দিয়েছে, আর মাঝে মাঝে এগুলো খুলে পরিষ্কার করে যদি ইউজ করা হয় তো আরও ভালো হাওয়াটা হয়। আর এখন এত ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে, নিজেরাই টিকতে পারছি না, এমন একটা অবস্থা হচ্ছে। তো যাক, প্রচণ্ড গরমের আগে তো হয়ে গেল। কবে থেকে বলা হচ্ছে, আমার হাজব্যান্ড গাই করছে না যে হবে হবে, আমাদের অনেক দিন সময় আছে, হবে হবে, এই করছিল। তো পরিষ্কার করে দিয়ে গেল। তা যেহেতু স্নান তো আগেই হয়ে গেছে, কিন্তু বিছানাটা চাদরটাকে আবার তুললাম। চাদর এমনি তুলেই দিয়েছিলাম, তারপর বললো যে তবু ধুলো পড়বে, যেহেতু তোষকটা পাতা ছিল। তো আবার আমি বললাম যে ঠিক আছে, এই জায়গাটা বললো যে এই জায়গাটা একটু পেতে দিতে, আর তা ওই জায়গাটা আবার পেতে দিলাম। চাদর আবার তুলে দিয়েছি, আবার নতুন করে আবার কাঁচা চাদর পেতে আবার একটু স্নান সারলাম। আর জানো আমার কাণ্ড, বেশ কিছুদিন ধরে স্নান করছি, কিন্তু চুলটা ঠিক আঁচড়ানো হচ্ছে না। যা হোক করে আঁচড়ে না ক্লিপ লাগিয়ে নিচ্ছি, খোপা করে নিচ্ছি, মানে গরমের জন্য। চুলটা যে আঁচড়ে একটু জট ছাড়াবো, সেটা আমার কিছুতেই হচ্ছে না। এমন একটা মাথায় জট হয়েছে, তো সেটা পরিষ্কার করতেও ইচ্ছা করছে না, মানে অনেকটা সময় লাগবে যদি কেউ করে দেয়। আর এখন ভাবছি সেই ছোট ছোট করে এই যে চুলগুলো স্টেপ কাট করা ছিল, ওটাই ভালো ছিল, মনে হচ্ছে গিয়ে কেটে ফেলি। আর জ্বরটা তো এমন একটা হয়েছিল, মনে হচ্ছে কি ওখানটা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিই, কে জ্বর ছাড়াবে। আর ভিজা চুলে আঁচড়াতে নেই বলে, কিন্তু ভিজা চুলে হলে জ্বরটা ছাড়ানো যায়। তো তারপরে আমি স্নান সেরে এসে না, আজকে শোয়ার আগে আমি আজকে মাথার চুলের জ্বরটাকে ছাড়াবই, মানে সেই চুলের জ্বর মানে কতক্ষণ ধরে ছাড়িয়ে, মানে বাইরে বেরিয়ে অনেকক্ষণ চুলটাকে আঁচড়েছি, জ্বরটা ভিজে চুলটা ছাড়িয়েছি। তো যাই হোক, ওই ছেলেটা মানে এসে কাজগুলো করে দিয়ে গেল, আর যেন নিশ্চিন্ত, নাহলে মনে হচ্ছে কবে আসবে। আবার আমাদের ওই জানলার পর্দা খুলে রাখতে হবে কিনা এসব জিজ্ঞাসাও করছিলাম। বলে না কিছু করতে হবে না, শুধু চাদরের এই জায়গাটা একটু, চাদর তো তুলতেই হতো কারণ এত ধুলো, ওর মধ্যে তো শোয়াই যাবে না। তো তাই জন্য সব পরিষ্কার করে দেখো কত চুলে জট, তাও তো এটাকে পেঁচিয়েছি। আর আমার হাজব্যান্ড শুয়ে ফোন দেখছে, আর এখন তো খবরের চ্যানেলে কত রকম খবর হচ্ছে সেই দেখছে। আর আমি তখন আমার হাজব্যান্ডকে বলছি, জানো দেখো মাথায় কত চুল উঠে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডও খেপে যায়, বিছানায় না যেই দেখবে বিছানার এই কোণে চুল, বাথরুমে গেলে মাথার চুল জোরে পড়ছে, খাবারে পড়ছে, নিজেই বিরক্ত হয়ে যায়। আমিও ভাবি আমি কি করব, কিছু করার নেই। আর মাথার চুল সত্যি অনেক পাতলা হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ডকে বলছি যে একটা ওষুধ খাই, এই মেডিসিনটা খেতে হবে, অনেকটা চুল পাতলা হয়ে গেছে। তো ওই স্নান টান সেরে তারপরে আর টিকতে পারছি না, ঘরে এত ঠান্ডা হয়ে গেছে। আর কদিন না মানে যেভাবে এসিটা আমরা চালাই, প্রথমে একটু হয়তো প্রথমে এমনি দিলাম, তারপর এনার্জি সেভিংয়ে দিয়ে দিই, কিন্তু এনার্জি সেভিংয়ে দিলেও সেই ঠান্ডাটা আগে যেটা হতো আমাদের খাবার টেবিলটার দিকে না পুরো ঠান্ডাটাই আসতো, কিন্তু এখন যেটা হচ্ছিলো টেবিল পর্যন্ত আসছে না। তো যাই হোক, ওটা পরিষ্কার করাতে এখন অনেকটা ভালো লাগছে। পরিষ্কার তো করে রাখা ভালো, কিন্তু আমাদের যা অবস্থা, আমাদের পাখা, ঘরের ছাদ এতটাই উঁচু মেঝে থেকে, মানে বিছানার ওপরে আমাদের একটা মই আছে, মই নিয়ে যদি দাঁড়ানো যায় তাহলেই
মানে সেটা পরিষ্কার হবে। তো যারা ইলেকট্রিশিয়ান আমাদের একটা পরিচিত আছে, ওকে মাঝে মাঝে ডাকা হয়, হয়তো ইলেকট্রিকের কোনো কাজ করছে, তাকে দিয়েই আমি পাখাটাকে পরিষ্কার করে নিই, নাহলে পাখা পরিষ্কার করা যায় না। আর ঝুল ঝাড়ু বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করলে সে উড়ে উড়ে সেই চোখে মুখে চলে আসে। তার থেকে একটু ভিজে কাপড় দিয়ে পাখাটা প্রথমে পরিষ্কার করলে না অতটা সারা ঘর নোংরাও হয় না,